বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় বা ইডি ভার্সেস আইপ্যাক। প্রশ্ন উঠছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল মামলা করবেন, কেন আইপ্যাক মামলা করবেন না। আমরা সাধারণ মানুষ, সাধারণ অন্যান্য রাজনৈতিক দলের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে গেলেন, কেন তাকে বাধা দেওয়া হলো না, সবুজ ফাইল বা যে ফাইলের মধ্যে ওনার দলের বা রাজনৈতিক স্ট্র্যাটেজির ইনফরমেশন রয়েছে সেই ফাইল উনি পেলেন কিভাবে, কে ওনাকে ইনফরমেশনটা দিয়েছিল, প্রশ্নগুলো তো উঠবেই। উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পরে অবশ্য 180 ডিগ্রি পাল্টি খেয়ে বললেন যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে যাইনি, তৃণমূল সুপ্রিমো হিসাবে গেছি। কেন তাকে ইডি বাধা দিল না? এবার আরও একটা প্রশ্ন উঠছে, যদি তৃণমূল সুপ্রিমো হিসাবে আপনি গিয়ে থাকেন, একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে ডিজি, কমিশনার অফ পুলিশ, চিফ সেক্রেটারি, জাতীয় আমলারা কেন সঙ্গে যাবে? তাহলে আমার দলের সভাপতিও কোনো রেডে যদি বাধা দিতে যায়, চিফ সেক্রেটারি, পুলিশ কমিশনার, ডিজি সঙ্গে যাবেন তো? বিষয়টা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে দাও। ইডি বাধা দিতে পারলেন না, সরকারি রেড চলাকালীন রাজ্যের সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান গিয়ে ফাইল নিয়ে চলে এলো। তারপর উনি বলছেন সবুজ ফাইলের মধ্যে আমার এবং আমার দলের রাজনৈতিক গোপন নথি রয়েছে। আসলে ওর মধ্যে রাজনৈতিক গোপন নথি আছে, না রাজনাথ সিংয়ের লেখা কোনো বার্তা আছে, না নরেন্দ্র মোদীর পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বার্তা আছে? কেউ জানে না, আমরাও জানি না, ইডিও জানে না, সিবিআইও জানে না। অত্যন্ত নিন্দনীয়। মহামান্য আদালতের কাছে একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক দলের সৎকর্মী হিসাবে আমার প্রথম আবেদন, ইডিকে প্রশ্ন করুন আপনারা। মহামান্য আদালতের কাছে আমাদের আবেদন, ইডিকে আপনারা প্রশ্ন করুন কেন একজন তৃতীয় ব্যক্তি কোনো তদন্ত চলাকালীন ঢুকবে এবং ঢুকে নথিপত্র নিয়ে চলে যাবে। আর ওই সবুজ ফাইলের মধ্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব নথি ছিল যেগুলো তার প্রয়োজনীয়, তিনি সেগুলো জানলেন কি করে? এটা একটা বিরাট প্রশ্ন রয়ে যাচ্ছে। নাকি একটা পারসেপশন তৈরি করার খেলা ইডি সিবিআই এর সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় করছে? কেন ইডি গ্রেপ্তার করবে না তদন্ত চলাকালীন কোনো ব্যক্তি তাদের তদন্তে বাধা দিলে? কেন তাকে গ্রেপ্তার করা হবে না? কেন কাস্টাডিতে নেওয়া হবে না? কেন প্রিভেন্টিভ ডিটেনশন করা হবে না? খুব দুর্ভাগ্যজনক। আমরা নিশ্চয়ই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকব, কিন্তু ভারতবর্ষে যে পলিটিক্যাল অপটিক্সের খেলা চলছে, যারা যেসব রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের মতন যারা মানুষের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন তোলে, তাদের অপটিক্সের বাইরে রাখার এই বিজেপি এবং তৃণমূলের যে এই যৌথ গটা, এই যৌথ ষড়যন্ত্র, এটা বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে। 2026-এ বিজেপি যেই বুঝতে পেরেছে যে দ্বিতীয় স্থানটাও আর আমরা রাখতে পারবো না, প্রথম স্থান তো দূরের কথা, তাহলে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করো যাতে তিনি আবার 2026-এ একটা ভালো জায়গায় থাকেন। কিন্তু 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। হলপ করে বলতে পারি 2026 এই নোংরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টিকে জবাব দেবে।